আসসালামু আলাইকুম এভরিওয়ান, নেক্সট ফুল কোর্সের এই ভিডিওতে আমরা দেখব ক্যাশ অল সেগমেন্ট রাউটিং। সো টপিকের নামটা শুনে কিন্তু আমাদের পরিচিত মনে হচ্ছে। শুরুতেই ক্যাশ অল মানে সবগুলোকে ধরতে হবে। কাকে ধরতে হবে? সেগমেন্টগুলোকে। কোন সেগমেন্টগুলোকে? রাউটিংয়ের সেগমেন্টগুলোকে। সো নাম থেকেই কিন্তু বুঝতে পারতেছি রাউটিংয়ের যে সেগমেন্টগুলো আছে সবগুলোকে যদি আমরা একসাথে ধরতে চাই তাহলে আমাদের এই ক্যাশ অল সেগমেন্ট রাউটিংটা ব্যবহার করতে হবে। সো ক্যাশ অল সেগমেন্ট রাউটিংটা অলমোস্ট আমাদের যে ডাইনামিক রাউটিংটা আছে এইটার মতোই, বাট এইটার একটু এক্সটেন্ডেড ভার্সন। ডাইনামিক রাউটিংয়ে আপনি যদি খেয়াল করেন তাহলে এটার কিন্তু কিছু বাধ্যবাধকতা আছে। লেটস সে আমাদের অ্যাপ্লিকেশনের ভেতরে যদি যাই, এটা তো আমাদের ডাইনামিক রাউট, রাইট? যেটা আমরা গত পার্টে দেখেছি যে এই রাউটিংয়ের ভেতরে যেটাই আমরা লিখতেছি সেটাই আমাদের ডাইনামিক রাউটিং হয়ে যাচ্ছে, শুধুমাত্র হচ্ছে আমাদের এই স্ল্যাকটা তৈরি করার জন্য। এবং এটা শুধুমাত্র হচ্ছে এই ইউজার লিস্টের ভেতরেই। এটা যদি আমরা করতাম সাইন আপ পেজের ভেতরে, লেটস সে সাইন আপ স্ল্যাশ ঈশান যদি আমি দিতাম তাহলে কিন্তু আসতো না, নট ফাউন্ড বলতো। 1 যদি দিতাম আসতো না, কারণ আমাদের এই সাইন আপের ভেতরে আমরা কোনো ডাইনামিক রাউটিং ক্রিয়েট করি নাই। এটার ভিতরে আমাদের নেস্টেড রাউটিং আছে। নেস্টেড রাউটিংটাও জাস্ট রাউটিংয়ের ভেতরে রাউটিং, বাট আমাদের ওইভাবে এটা ডাইনামিক না। সো শুধুমাত্র ইউজার লিস্টের ভিতরে আমরা ডাইনামিক রাউটিং করছি, এটা শুধুমাত্র ওই পেজের ভিতরে অ্যাক্সেসেবল। সো এই জায়গাতে ডাইনামিক রাউটিং যেহেতু করছি, এই জায়গাতে আমাদের একটা বাধ্যবাধকতা আছে। এটা কি আমরা আগে দেখাই। আমাদের নামটা কী ছিল জানো? ইউজার লিস্ট। সো ইউজার লিস্ট এবং ঈশান, এই জায়গাতে 1 2 3 যেটাই লিখতেছি আমাদের এটা কাউন্টিং হচ্ছে ডাইনামিক রাউটিংয়ের ভিতরে, যেহেতু এই মুহূর্তে আমরা আসি। সো এই সেম জিনিসটা যদি আমরা এখন চাই ডাইনামিক রাউটের ভিতরে এখন আমরা নেস্টেড রাউট তৈরি করব, মানে এই ডাইনামিক রাউটের ভিতরে এগেন আমাদের রাউটিং হবে, তাহলে এটা কিভাবে করব? অর্থাৎ এই যে ওয়ানের ভিতরে তো আবার থাকতে পারে আরেকটা জিনিস, রাইট? ওয়ানের ভেতরে তো থাকতে পারে সাব ওয়ান, বা ওয়ানের ভেতরে তো আপনার আরও ইনফরমেশন থাকতে পারে। সো এইটা যদি আমরা দিই, ওয়ানের ভিতরে তো ট্রু থাকতে পারে, এটা যদি দিই তাহলে দেখতে পাচ্ছেন আমরা 404 পেজ দেখতে পাচ্ছি। তাহলে কিন্তু আমাদের আর দেখাচ্ছে না, এটা শুধুমাত্র স্পেসিফিক ওয়ান ইনফরমেশনই দেখাচ্ছে, মানে এই লাইনের ভিতরে যে ইনফরমেশনই লিখবো এটা দেখাবে। বাট এইটার পরে যে কোনো রাউট হতে পারে, এটার পরে যে কোনো পেজ হতে পারে, এটা ডাইনামিক রাউট ধরতে পারে না। সো এইটার জন্য আমাদের আসছে ক্যাশ অল সেগমেন্ট রাউটিং, যেটা মেইনলি আমাদের যতগুলো সেগমেন্ট আছে, সেগমেন্ট বলতে কি বোঝায়? এই যে এটা হচ্ছে একটা সেগমেন্ট, এটা হচ্ছে একটা সেগমেন্ট, এটা হচ্ছে একটা সেগমেন্ট। সো আমাদের যে ডাইনামিক সেগমেন্টটা আছে, ডাইনামিক সেগমেন্ট শুধুমাত্র এই ডাইনামিক সেগমেন্টের ভেতরেই কাজ করতে পারে। এটার বাইরে কি আছে এটা নিয়ে আরও কাজ করতে পারে না। এটার বাইরে যদি কোনো ইউআরএল দিই তাহলে সে আর কাজ করবে না, বাট এটার ভেতরে যদি আমরা দিতাম তাহলে সেটা কাজ করতো। সো এইটার বাইরেও যেন কাজ করে, এইটার জন্য আসছে এই ক্যাশ অল সেগমেন্ট রাউটিং। সো আমাদের এই ডাইনামিক রাউটের থেকেও বড় এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে ক্যাশ অল সেগমেন্ট রাউটিং। সো এইটা কীভাবে করতে পারি? এটা করার জন্য সিম্পলি আমাদের এই জায়গায় বলে দিচ্ছে আমাদের যে সেগমেন্টটা হবে, অর্থাৎ আমাদের যে ফোল্ডারের নামটা হবে, এই যে এই জায়গাতে যেমন ইউজার আইডি হচ্ছে, এরকমই আমাদের ব্র্যাকেট দিয়েই ইউজার আইডি বা ইউজার নেম বা যেটাই ক্রিয়েট করি ফোল্ডারের নামটা ক্রিয়েট করতে হবে থার্ড ব্র্যাকেটের ভেতরেই। বাট এইটার আগে আমাদের 3টা ডট ইউজ করতে হবে। এই 3টা ডট ইউজ না করলে আমরা কিন্তু আমাদের এই যে ক্যাশ অল যে সেগমেন্টটা আছে এটা ক্রিয়েট করতে পারবো না। সো আমাদের যখনই ক্যাশ অল সেগমেন্ট নিয়ে কাজ করতে হবে তখনই আমাদের মেইন যে কাজটা করতে হবে এটা হচ্ছে আমাদের 3 ডট ইউজ করতে হবে আগে, দেন আমাদের যে ফোল্ডারটার নাম বা সেগমেন্টটার নাম, ওই সেগমেন্টটার নামটা দিতে হবে যেটা আমরা এই ইউআরএল থেকে নিতে চাই। বুঝতে পারছেন? সো এইটা করার জন্য কি করব আমরা? সিম্পল জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমরা সরাসরি এটাকে আবার দুইভাবে করতে পারবো, বলতে ভুলে গেছি। এই যে সেগমেন্টটা আছে এই সেগমেন্টটাকে আমরা আবার দুইভাবে ক্রিয়েট করতে পারবো। একটা সরাসরি আমাদের এই একটা সরাসরি ফোল্ডারের নাম ক্রিয়েট করে 3টা ডট দিয়ে স্ল্যাগ দিয়ে আমরা সরাসরি এই সবকে টার্গেট করতে পারবো, এবং আরেকটা আছে আমরা সরাসরি ফোল্ডারের ভেতর ফোল্ডার ক্রিয়েট করে আমরা সেগমেন্টটাকে ক্রিয়েট করতে পারবো। এই যে যেমন এখানে করেছি ইউজার লিস্টের ভিতরে ইউজার আইডি নামে ফোল্ডার ক্রিয়েট করে এই জায়গাতে আমরা ডাইনামিক রাউটিং করেছি। বাট আমরা চাইলে কিন্তু সরাসরি ইউজার লিস্টকেও ডাইনামিক রাউটিং করতে পারতাম। সো আমাদের এই ক্যাশ অল সেগমেন্টেও আমরা সরাসরি এইভাবে ডাইনামিক রাউটিং সরাসরি ফোল্ডারকেও করতে পারবো, অথবা ফোল্ডারের ভেতরে গিয়ে একটা স্পেসিফিক ফোল্ডারকেও আমরা ক্যাশ অল সেগমেন্ট রাউটিংয়ে করতে পারবো। সো আমাদের ক্যাশ অল সেগমেন্ট তৈরি করার জন্য সবার শুরুতেই ডাইনামিক রাউটিং যেভাবে আমরা করি ঠিক সেমভাবে আমরা করতে পারবো। একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে আমাদের, সরাসরি আমরা স্ল্যাগ দিয়ে ওই ফোল্ডারকে টার্গেট করতে পারি, অথবা ফোল্ডারের ভিতর ফোল্ডার ক্রিয়েট করে ওইটাকে আমরা ক্যাশ অল সেগমেন্টটা বানিয়ে দিতে পারি বা
ওইটাকে আমরা ওই এক্সটেন্ডেড যে ভার্সনটা ডাইনামিক রাউটিংয়ের ওইটা করে দিতে পারি। সো সবার শুরুতে আমরা একটা ফোল্ডার নেম ক্রিয়েট করব, যেটার নাম দেবো আমি ক্লাস। এই ক্লাসের ভেতরে মেইনলি আমরা আমাদের যে ক্যাসল সেগমেন্টটা আছে এটাকে রাখবো। সো এটার জন্য এগেন ফোল্ডার ক্রিয়েট করবো এবং এটা হবে স্পেশাল ফোল্ডার। স্পেশাল ফোল্ডার কেন হবে? কারণ এখানে আমাদের স্কোয়ার ব্র্যাকেট থাকবে, 3টা ডট থাকবে, সে এটার পরে আমাদের ফোল্ডারের নাম থাকবে টপিক। এবং আমাদের যে টপিকটা আছে এই টপিকের ভেতরে মেইনলি আমাদের পেজ ডট জেএসএক্স নামে ফাইলটা থাকবে। এবং আরএফসি দিয়ে যদি আমি রান করি, এটা মেইনলি আমাদের টপিকের ভেতরে আছে কি দেখতে হবে আমাদের। দিস ইজ ক্যাশ অল সেগমেন্ট পেজ। যদি আমাদের এটা ক্যাশ অল সেগমেন্ট পেজের ভেতরে থাকে তাহলে এটাকে আমরা অ্যাক্সেস নিতে পারবো যে কোনো পেজ থেকে। সবার শুরুতে আমাদের ক্লাসের ভেতরে যেতে হবে। ক্লাসটা আমাদের দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না? আমরা সার্ভারটা ডিলিট করে দিয়েছি, আমরা এগেন রান করব সার্ভারটা। সো এখন যদি আমরা যাই, আমরা যদি এখানে গিয়ে ক্লাস দিই তাহলে ক্লাসের ভেতরে আমাদের কোনো ইনফরমেশন নাই। বাট ক্লাসের পরে যদি আমি কোনো কিছু দিই তাহলে দেখতে পাবেন এই জায়গাতে আমাদের দেখাচ্ছে দিস ইজ ক্যাশ অল সেগমেন্ট পেজ। দেখেন ক্লাসের পরে একটা দিলাম, এরপরে যদি আমি এগেন একটা দিই এখানেও সেম পেজটা থাকবে। আমি যদি এটার পরে আরও একটা দিই, এটা দিই তাহলেও এটা থাকবে। এটার পরে যদি আমি 100টা রাউটিং করি তাহলেও কিন্তু আমাদের সেম পেজটা কাজ করবে। আর আমরা যদি ক্লাস পেজটাও কাজ করাইতে চাই তাহলে এটা ক্লাসের ভেতরে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, এটার নাম দিতে হবে পেজ ডট জেএসএক্স। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের যে পেজটা ক্রিয়েট করলাম এই মুহূর্তে, দিস ইজ ক্লাস পেজ। অ্যান্ড এইটার পরে যেটা আছে এটা হচ্ছে দিস ইজ ক্যাশ অল সেগমেন্ট পেজ, যেটাকে আমরা বলতেছি টপিক। দ্যাটস ইট। রাইট নাও আমরা যে কাজটা করলাম, এই যে ইউআরএল একটার পরে আরেকটা লিখতেছি যতটাই একটার পরে একটা লিখতেছি, যতবারই আমরা লিখি না কেন এটা কিন্তু আমাদের শেষ হবে না বা আমাদের এটা ইরোধ দিবে না। আর কারণ আমরা আমাদের যে মেইন ক্লাসটা আছে এটার পরে যতগুলো থাকবে, এটার পরে যতগুলোই থাকবে ততগুলোই আমাদের ডাইনামিক্যালি রাউটিং করে দিবে আমাদের এই ক্যাসল সেগমেন্টটা। বাট এটা যদি শুধুমাত্র ডাইনামিক রাউটিং হতো তাহলে কিন্তু করতো না। যেহেতু আমরা ক্যাসল রাউটিং করেছি যার কারণে আমাদের এর পরে যতগুলো রাউটিং হবে সবগুলোর ক্ষেত্রে সেম ইনফরমেশনটা দিবে, সবগুলোর ক্ষেত্রে আমাদের এই ডাইনামিক ইনফরমেশনগুলো রাউটিং করে দিবে। এখন আমরা যদি এই ইনফরমেশনগুলো এখানে শো করাইতে চাই তাহলে সেটাও পারবো আমরা। এটা করার জন্য শুধুমাত্র আমাদের যে টপিকটা আছে টপিকের ভিতরে যেতে হবে, এখানে গিয়ে আমাদের একটা প্যারামিটার নিতে হবে। যেভাবে আমরা প্যারামসকে নিয়েছিলাম ঠিক সেমভাবেই প্যারামসকে নিলাম। এই জায়গাতে আমরা একটা পি ট্যাগ ক্রিয়েট করতে পারি। এই জায়গাতে আমরা সরাসরি প্যারামসকে কল করব এবং আমাদের যে এই যে টপিকের নামটা আছে এই টপিকের নামটা ধরে কল করতে হবে, অর্থাৎ আমাদের যে ফোল্ডারের নামটা আছে এই ফোল্ডারটাকে কল করে দিতে হবে। দ্যাটস ইট। এখন যদি আমি যাই, আমাদের এই জায়গায় দেখতেছেন আমাদের যতগুলো ফোল্ডারের নাম ছিল সবগুলো দেখাচ্ছে। এই জায়গাতে যদি আমাদের একটা থাকতো তাহলে শুধুমাত্র একটা দেখাতো, এই জায়গাতে যদি একটার পরে আরেকটা থাকতো এখানে 2টা দেখাতো, এখানে যদি 3টা থাকতো তাহলে 3টা দেখাতো। ঈশান আহমেদ আহাদ, দেখেন এই জায়গাতে আমাদের 3টা দেখাচ্ছে। অর্থাৎ এই জায়গাতে এখন আমরা যতগুলো রাউটিং ক্রিয়েট করব, যতগুলো সেগমেন্ট ক্রিয়েট করব, ঠিক ততগুলো সেগমেন্টই এই জায়গাতে আমরা আউটপুট করে দেখতে পারবো। বাট এই সেম জিনিসটা যদি আমরা ডাইনামিক রাউটিংয়ের ক্ষেত্রে ট্রাই করতাম, লেটস সে ইউজার লিস্টের ভেতরে যদি আমরা যাইতাম, ক্লাসের পরিবর্তে যেহেতু ক্লাসটা হচ্ছে আমাদের অল সেগমেন্টের, আমরা এখানে যাব ইউজার লিস্ট। হ্যাঁ, ঈশান, এই জায়গাতে যদি যাইতাম শুধুমাত্র দেখেন দিস ইউজার ইনফরমেশন ইজ ঈশান। ঈশানের পরে যদি আমি আহমেদ দিতাম তাহলে কিন্তু আর এটা পাইতো না। কেন পাইতো না? কারণ এটা শুধুমাত্র ইউজার লিস্টের পরে একটা সেগমেন্টকেই চিনে, একটা ডাইনামিক সেগমেন্টকেই চিনবে। এর পরের যে সেগমেন্টটা আছে এই সেগমেন্টকে চিনবে না। এই সেগমেন্টে আপনি যে কোনো নাম দেন না কেন, এই সেগমেন্টে যে কোনো নাম দেন না কেন সে চিনতে পারবে, সে নিবে। বাট এর পরের কোনো সেগমেন্টকে সে আর নিবে না। সো এটাই হচ্ছে আমাদের ডাইনামিক সেগমেন্ট এবং আমাদের যে ক্যাশ অল সেগমেন্টটা আছে এই দুটার ভেতরে পার্থক্য। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডাইনামিক রাউটিং কী, ক্যাশ অল সেগমেন্ট রাউটিং কী এবং এইগুলো কিভাবে কাজ করে। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরের ভিডিওতে আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। ধন্যবাদ, টেক এ রিস্ক।